প্রথম আমরা যারা মোবাইল দিয়ে ফটো এডিটিং শুরু করেছি আমরা হয়তো অনেকেই স্ন্যাপসিড অ্যাপটির সাথে পরিচিত। সময়ের সাথে সাথে আমরা অনেকেই অনেক প্রফেশনাল সফটওয়্যারে শিফট করেছি, তবুও আমাদের হয়তো অনেকে এখনও স্ন্যাপসিডটি ব্যবহার করে ফটো এডিটিং করে থাকে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে স্ন্যাপসিড অ্যাপটির মাধ্যমে একটি ক্যামেরার ফ্রেম দিয়ে ডাবল এক্সপোজার ফটো এডিটিং করা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন Mr.TechFHD আর সঙ্গে রয়েছে আমি আরিফ হাসান। যাদের মোবাইলে স্ন্যাপসিড অ্যাপটি ইনস্টল করা নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। সো উইদাউট ফার্দার এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো রাইট নাও এখন আমরা স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নেব। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে নেব। ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টুলস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড ফটোতে একবার ক্লিক করব। দেন ক্যামেরা ফ্রেমের পিএনজি ফটোটি সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা ক্যামেরা ফ্রেমটি রিসাইজ করে নেব। তারপর ক্যামেরা ফ্রেমটি রিসাইজ করা হয়ে গেলে এখান থেকে স্টাইলিশ অপশনে একবার ক্লিক করব। দেন এখান থেকে লাইট অ্যান্ড সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এখন আমরা আবার টুলস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করার পরে বাম দিকে স্ক্রল করে ব্রাইটনেস -10 করে দেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা এডিট লেয়ার একবার ক্লিক করব। দেন এখান থেকে ভিউ এডিটসে আর একবার ক্লিক করব। দেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একবার ক্লিক করব। তারপর ব্রাশ আইকন একবার ক্লিক করব। দেন এখান থেকে ইনভার্ট অপশন একবার ক্লিক করে নেব। দেন এখন আমরা ক্যামেরা ফ্রেমের ভিতরের অংশটুকু শুধু কালার করে নেব আর হিউম্যান সাবজেক্টটি কালার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কালার করা শেষ হয়ে গেছে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। দেন এখন আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করব। দেন এখান থেকে আবার ব্রাশ টুলে আর একবার ক্লিক করব। দেন এখান থেকে আবার ইনভার্টে ক্লিক করব। তারপর এখান থেকে ইরেজ অপশন 0 করে নেব। দেন হিউম্যান অবজেক্টের উপর থেকে ফ্রেমের অংশগুলো মুছে দিব। ইরেজ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের এডিট করা কমপ্লিট হয়ে গেছে। দেন পিকটি সেভ করার জন্য এক্সপোর্ট একবার ক্লিক করব। দেন এখান থেকে সেভে একবারে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন স্ন্যাপসিড অ্যাপটির মাধ্যমে কত সহজে একটি ফটো এডিট করা গেল। সো দ্যাটস ইট। তো এই ছিল ফটো এডিটিং নিয়ে স্ন্যাপসিডের একটি ছোট্ট টিউটোরিয়াল। আশা করি এখন থেকেও আপনারা এই ধরনের এডিট করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনার যে কোনো মতামত শেয়ার করবেন। আর এই ধরনের কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।